বন্ধুরা নমস্কার। যতন খুলুমখা। পূর্ব ত্রিপুরা কেন্দ্র থেকে এ পর্যন্ত কে কে লোকসভাতে গেছেন, অর্থাৎ এমপি হিসেবে, সাংসদ হিসেবে কে কে দিল্লিতে গেছেন সেটা আপনারা সবাই হয়তো সববার কথা হয়তো জানেন না। গতবার জিতে 2019 সালে জিতে যিনি গেছেন তিনি এখনো পর্যন্ত পূর্ব ত্রিপুরার এমপি। নির্বাচন শেষ হয়ে নতুন পার্লামেন্ট গঠন করা পর্যন্ত তিনি এমপি। এর আগে প্রথম থেকে 1952 সাল থেকে কোন দলের কে কে আপনার এই পূর্ব ত্রিপুরা কেন্দ্র থেকে লোকসভাতে গেছে আপনারা জানেন? নাম্বার 1 হলো 1952 সালে প্রথম লোকসভা নির্বাচন হয় দেশে। 1952 সালে পূর্ব ত্রিপুরা আসনটিত নির্বাচন হয়, মানে ত্রিপুরা পূর্ব আর কি। 1952 সালে প্রথম পূর্ব ত্রিপুরা থেকে বিজয়ী হয়ে সাংসদ হন দশরথ দেববর্মা। পরে তিনি দেববর্মার থেকে দেব টাইটেলটাই লেখেন বেশি। তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার তিনি প্রতিনিধি ছিলেন, অর্থাৎ সিপিআই ছিলেন, সিপিএম ছিলেন না। কিন্তু অনেকে সিপিআই আর সিপিএম এর মধ্যে সেক্ষেত্রে হয়তো মেলাতে পারবেন না। কেন সিপিআই এটা বলবো। তিনি 1952 সালেও এমপি হয়েছিলেন, 1957 সালেও হয়েছিলেন পূর্ব ত্রিপুরা থেকেই, 1962 সালেও হয়েছিলেন। এবার কথা হলো যে তিনি তখন সিপিআই এর ক্যান্ডিডেট কেন ছিলেন? কারণ সিপিএম এর জন্ম তখনও হয়নি। সিপিএম এর জন্ম হয়েছিল 1964 সালে। 1964 সালের আগে পর্যন্ত একটাই পার্টি ছিল, সিপিআই। পরে সিপিআই থেকে সিপিআই ভেঙে একটা বিরাট অংশ বেরিয়ে গিয়ে সিপিআইএম নামে একটি নতুন দলের জন্ম দেয়। তখন দশরথ দেববর্মা, নৃপেন চক্রবর্তী, জ্যোতি বসু এরা সবাই সিপিআই থেকে সিপিএম এ চলে যান। 1967 সালে এই কেন্দ্র থেকে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রাজবাড়ির প্রতিনিধি, বর্তমানেও রাজবাড়ির একজন প্রতিনিধি দাঁড়িয়েছেন, তখন রাজবাড়ির একজন সদস্য এবং মাইনর রাজা ছিলেন যিনি কিরিট বিক্রম কিশোর দেববর্মন, মাণিক্য দেববর্মন। তিনি বিজয়ী হন 1967 সালে। প্রথম কংগ্রেস এই সিটে জিততে পারে এবং কংগ্রেসের এমপি হন কিরিট বিক্রম দেববর্মন। এরপরে 1971 সালে আবার দশরথ দেব এই কেন্দ্রটিতে নির্বাচিত হন। এখন খেয়াল করে দেখবেন, এই যে এদের কথা বলছিলাম, দশরথ দেববর্মা, এরপর কিরিট বিক্রম কিশোর দেববর্মা, এরপর আবার দশরথ দেববর্মা, এরা সবাই কিন্তু বিজয়ী হয়েছেন যখন কংগ্রেস ক্ষমতায় ছিল ত্রিপুরা রাজ্যে এবং দিল্লিতে। অর্থাৎ দিল্লিতেও কংগ্রেস, ত্রিপুরাতেও কংগ্রেস, রাজ্য সরকারও কংগ্রেস, কেন্দ্র সরকারেও কংগ্রেস। তাহলে কংগ্রেসের রাজত্বকালে সিপিএম এর প্রতিনিধি কংগ্রেস ক্যান্ডিডেটকে হারিয়ে জিতেছেন একের পর এক নির্বাচন। মানে 1952 থেকে একেবারে 67 পর্যন্ত টানা জিতে গেছে সিপিআই এর ক্যান্ডিডেট, মানে কমিউনিস্ট পার্টির ক্যান্ডিডেট। এরপরে 67 সালে আপনার কংগ্রেস ক্যান্ডিডেট জিতলেও 71-এ আবার দশরথ দেববর্মা, মানে আবার কমিউনিস্ট পার্টি বিজয়ী হয়। এরপরে 1977 সালে আপনার আবার কংগ্রেস ক্যান্ডিডেট বিজয়ী হয়। কিন্তু 77 সালে কংগ্রেস ক্যান্ডিডেট বিজয়ী হলেও তখন নির্বাচনের মধ্য দিয়ে সিপিএম এর রাজ্য সরকার গঠিত হয়। এরপরে মানে 77-এর লোকসভার সঙ্গে আপনার ত্রিপুরার বিধানসভা নির্বাচন হয় এবং ত্রিপুরাতে সরকারে কমিউনিস্ট পার্টি আসে। প্রথম কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে সরকারে আসে। এরপরে 1991 সালে আপনার বিভু কুমারী দেবী ও তার আগে 1980 সালে এবং 84 সালে পরপর দুইবার বাজুবন রিয়াং এখান থেকে নির্বাচিত হন। এই কেন্দ্র থেকে আপনার কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে নির্বাচিত হন বাজুবন রিয়াং। 1989 সালে আবার এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে কিরিট বিক্রম কিশোর দেববর্মন বিজয়ী হন। তাহলে দেখুন, কিরিট বিক্রম দেববর্মন কিন্তু 3বার
এই কেন্দ্র থেকে কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে বিজয়ী হন, একবার 1967 সালে, একবার 1977 সালে, একবার 1989 সালে। তিনি যখনই দাঁড়িয়ে নির্বাচিত হন তখনই কংগ্রেস শক্তিশালী দল ছিল অথবা ক্ষমতায় ছিল। এরপরে বিভু কুমারী দেবী বিজয়ী হন 1991 সালে। তিনিও কংগ্রেস দলের প্রতিনিধি হন। তখনও কংগ্রেস ক্ষমতায়, রাজ্য সরকারের ক্ষমতায় কংগ্রেস, কেন্দ্র সরকারেও কংগ্রেসই ক্ষমতায়। তারপরে বাজুবন রিয়াং আবার দাঁড়ান 1996 সালে, 1998 সালে, 1999 সালে, 2004 সালে এবং 2009 সালে, মানে পরপর অনেকবার তিনি দাঁড়ান এবং কমিউনিস্ট পার্টির হয়ে তিনি দাঁড়িয়ে বিজয়ী হন। তখন অবশ্য তিনি যতবার দাঁড়ান তখন তার দলেরই, কমিউনিস্ট পার্টির সরকার রাজ্যে ছিল। এরপরে 2014 সালে জিতেন্দ্র চৌধুরী এই পূর্ব ত্রিপুরা কেন্দ্র থেকে দাঁড়িয়ে পার্লামেন্টে যান, লোকসভাতে যান। আর গতবার তো 2019 সালে আপনার বিজেপির ক্যান্ডিডেট বিজয়ী হয়ে তিনি এখনো পর্যন্ত আপনার এই কেন্দ্রে তিনি লোকসভার সদস্য রয়েছেন এবং এমপি রয়েছেন। তো এই পর্যন্ত সবচেয়ে বেশিবার কে বিজয়ী হয়েছেন? সবচেয়ে বেশিবার এই কেন্দ্রে দাঁড়িয়ে বিজয়ী হয়েছেন বাজুবন রিয়াং। তিনি এক নাগারে প্রথম 1980, 1984 পরপর দুবার, এরপরে 1996, 1998, 1999, 2004 এবং 2009 তিনি 7 বার দাঁড়ান এই কেন্দ্রে, প্রতিদ্বন্দ্বিতা করেন কমিউনিস্ট পার্টির হয়ে এবং 7 বারই তিনি বিজয়ী হন এবং লোকসভাতে যান পূর্ব ত্রিপুরার প্রতিনিধি হিসেবে। এরপরে আপনার দ্বিতীয় হবে দশরথ দেববর্মা। দশরথ দেববর্মা 1952, 1957, 1962 এবং 1971 এই 4 বার এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে এমপি হন। তিনিও কমিউনিস্ট পার্টির। অর্থাৎ এখানে দুজনকে মিলালে তো 7 আর 4 11 বার এবং জিতেন্দ্র চৌধুরীকে ধরলে 12 বার এই কেন্দ্র থেকে কমিউনিস্ট পার্টির আপনার এমপি ছিল। এরপরে আসছে কিরিট বিক্রম কিশোর দেববর্মনের নাম। তিনি 1967, 1977 এবং 1989 3 বার বিজয়ী হন এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে। এরপরে আসছে আপনার বাকিদের নাম। এরপরে আর কেউই একবারের বেশি আপনার এই কেন্দ্রে দাঁড়িয়ে বিজয়ী হননি। বিভু কুমারী দেবীও একবারই দাঁড়িয়েছেন, জিতেন্দ্র চৌধুরী একবারই দাঁড়িয়েছেন। আর বর্তমানের এমপি যিনি, তিনি গতবার টিকিট পেয়েছিলেন কিন্তু এবারে আর টিকিট পাননি, ফলে তিনি আর দাঁড়াতে পারেননি। এই রকম ভাবে দেখা যাচ্ছে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বাজুবন রিয়াং, দশরথ দেববর্মা তারা বেশি সময় ধরে তারা আপনার এই কেন্দ্রে প্রতিনিধিত্ব করেছেন লোকসভাতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, ঐতিহাসিক তথ্য। এই কারণে এই ভিডিওটি অবশ্যই ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনি এই তথ্যগুলো সম্বন্ধে আগে কতটুকু জানতেন সেটাও জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। যত্ন কলম খা।